ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আছো তুমি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে সময় হচ্ছে এখন 10টা 27 কি 28 এরকম হবে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম, তো নেটের প্রবলেমের জন্য দেরি হয়ে আজকে সকালের দিকে হয়তো আপডেট হয়েছে। তো হিন্দিতে চ্যালেঞ্জ করেছিলাম, তো কেমন হয়েছে জানি না, সেটা কমেন্ট করে জানিও। আর দেখো আমার মুখে এখানে কি একটা সব বেরিয়েছে, আর তো শরীরে অস্বস্তি হচ্ছে যে বলতে কি বলবো। আর ভাবছি চোখে কাজল কেন পড়েছে, ইচ্ছে হলো আজকে একটু রান্না যেহেতু নেই, ভাবলাম যে একটুখানি মানে চোখে একটু কাজল দিই, একটা ভিডিও করছিলাম এমনি, তো সেই জন্য। আর আজকে আমার কাছে কোনো রান্না বান্না নেই, কারণ আমাদের এখানে আজকে হচ্ছে শীতলা ষষ্ঠী, যেহেতু শীতলা অষ্টমী, সেহেতু আমাদের এখানে ঠান্ডার উপোস। তো কাল রাতে ভাত করে রেখে দিয়েছি, ভাত আলু সেদ্ধ লঙ্কা তেল এসব করে রেখে দিয়েছি, আর আলু ভাজা করে রেখে দিয়েছি। তো ওই যে হয়ে যাবে খাওয়া দাওয়া। তোমার দাদাভাই খেয়ে চলে গেছে, টিফিনও নিয়ে গেছে, সবই নিয়ে চলে গেছে। সকালবেলা আমি ক্যামেরা করি না, কারণ সকালবেলা ক্যামেরা ধরতে আর বকবক করতে একটু আমার নিজেরই একটু অস্বস্তি হয়, সেই জন্য একটু বেলা হলে আমি ক্যামেরা অন করি। তো চলো, আজকে কোনো তো রান্না বান্না নেই, কিছুই নেই, এখন বসে আছি। আজ আবার রান্না কাজের বউ এখনও আসেনি, কখন আসবে জানি না। এবারটা ভাবছি যে যেহেতু মানে রান্না নেই, সেহেতু আজকে কাচাকুচি একটু বেশি করে করবো। কী করবো, কাচাকুচি করবো, একটু ঘর দরগুলো পরিষ্কার করি। রান্না যেহেতু নেই, ছেলে পড়ে তো বাড়ি চলে এসছে, তো বললাম যে খেয়ে নে, এখনও খাবে না, বলছে না এখন খাবো না, পরে খাবো। তো এই আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সারাদিন কী করছি না করছি সব কিছু তোমার সাথে শেয়ার করবো। এই তো ওই আর কি। তো চলো পরে আমি তোমার সঙ্গে দেখা করছি, কিছুক্ষণ পর আসবো। এই যে ভাত আমি নিয়ে নিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে, আর ঠান্ডা ভাত খেতে আমার খুব ভালো লাগে। সকাল থেকে ভাবছি যে কখন খাবো। এই দেখো এখানে লঙ্কা তেল নিয়ে নিয়েছি, এখানেও লঙ্কা তেল ছড়িয়ে দিয়েছি, এখানে আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া স্টার্ট করি, ভাত দেখা থাকতে পারছি না, তো খেতে শুরু করে দিই চলো। আর পান্তা ভাতে খেতে কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করে প্লিজ জানিও। আজ যেহেতু ঠান্ডা খেতে হয়, তো ঠান্ডা ভাত খেতে দুর্দান্ত লাগে, আমি বলতে পারছি না। ঠিক আছে চলো। এই যে ঠান্ডা বাদ দেখে না, আর লোক সামলাতে পারছে না, দেখো ঠিক আছে, আর লোক সামলাতে পারছে না, প্রচণ্ড খিদে পেয়েছে, আমি এটা খাবো। এসব খিদে পেয়েছে না, পান্তা ভাত, আর এতে দিয়েছি সামান্য জল, আবার পান্তা ভাতে হেভি টেস্ট, দুর্দান্ত, যেন মনে হচ্ছে অমৃত খাচ্ছি। চলো খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলবো। হেভি হেভি হেভি। এই টেস্ট, নুনটা গলে গেছে এখানে, কি লাগছে। যেহেতু ঠাকুরের ভাত তো পেঁয়াজ এসব খেতে নেই, তাতেই এই অমৃত একদম। খেয়ে নি, কথা বলতে পারছি না। গুড ইভিনিং বলবো না নাইটই বলতে গেলে, নাইট খুব বেশি হয়নি, ইভিনিংই বটে। তো এখন হইতে পারছে 8:30। সন্ধ্যা থেকে ব্লগ করবো করে শুরু করতে পারলাম না, যে স্টার্ট করবো করে। তো এখন হইতে পারছে 8:30। তো চোখ মুখে দেখে বুঝতে পারছি, মনে হচ্ছে কত আমি অসুস্থ যেন মনে হচ্ছে। চুলটাকে টেনে একটু বাঁধলাম বলতে, আমি রাত্রেবেলায় বিরুনি করে শুই, এখন আর বিরুনি করলাম না, এমনি জাস্ট টেনে টুনে একটু বাঁধলাম। তো চাটা সবই খাওয়া হয়ে গেছে, কিছু তোমাদের শেয়ার করিনি, মনটা একটু খারাপ হয়ে আছে, কারণ সকালবেলা থেকে আমি তখন কিছু তোমাদের বলিনি। আর দুপুরবেলা সকালবেলা পড়ে ফেরার পথে আমার ছেলে পা মচকালো, বেশ ভালো কথা, পা মচকালো, বড়টারও দেওয়া হলো, তারপরে চলে গেল খেলতে, ভাত খেয়ে গেল খেলতে।
খেলতে গিয়ে কপালে এখানটা ফুলিয়ে এলো, বল লেগে গেছে। তো এই হলো ব্যাপার। আসার পর বাবাকে বললো যে ওষুধ নিয়ে আসতে হবে, তো ওষুধ নিয়ে আসবে হলো। তো এবারে ফর্দ করতে হবে, ওষুধের ফর্দ বললো। এবারে কী ওষুধ আছে না আছে সেগুলো দেখে আমাকে লিখে দিতে হলো, না লিখলে তো সে আমার উপরে চোটপাট করবে। তো লিখে দিলাম। তো ওষুধ আনতে গেছে এখন। আর তবে আমি একটু নিশ্চিন্তে বসে তোমার সাথে দুদণ্ড কথা বলতে পারছি। এই তো হলো ব্যাপার। আর আমার মুখটা না দেখো কী অবস্থা, আর এখানে নাকের এখানে দেখো কি একটা কাছ থেকে দেখায়, এই যে জায়গাটা এখানটা ব্যথা করছে। দেখো এখানে একটা ফুসকুড়ি উঠেছে, এখানে একটা ফুসকুড়ি দেখতে হচ্ছে কি, দুটো ফুসকুড়ি উঠেছে। তো জানি না, খুব ব্যথা করছে। সকালবেলা হলেই এই জায়গাটা পুজোর মতো হচ্ছে, আর বিকেলে এরকম করলেই বেরিয়ে যাচ্ছে, এরকম করলেই বেরিয়ে যাচ্ছে এখান থেকে। তো ভাবছি একটা প্যাক লাগাই, দেখি প্যাকটা লাগিয়ে মুখটা অনেক থেকে আর তেল চিটে, আর চুলে তেল দিলে আমার এই গরমে চুলে তেল না দিয়ে থাকতে পারবো না। শীতকাল হলে তবু শ্যাম্পু করলে আমি 1 সপ্তাহ 1.5 সপ্তাহ চুলে না তেল দিয়ে থাকতে পারি। কিন্তু আজকে যদি কালকে তেল দিয়েছি, তো আজকে আর তেল দিইনি, কারণ কালকে তেল দিয়েছি তাতেই আমার মুখটা এখন চকচক করছে। যত তেল চোখে মুখ দিয়ে, চোখের ভিতর দিয়ে মনে হচ্ছে নেবে আমার এই জায়গাটা এসে বসছে, এতটাই বিরক্ত লাগে। সকালে উঠলে মানে এরকম করলে হাতে তেল এসে যায়। তো কিন্তু গরমে তেল না দিলে তো থাকতে পারা যাচ্ছে না। এই তো হলো ব্যাপার। চলো দেখি মুখে একটুখানি প্যাক লাগাই, একটা প্যাক আছে। প্যাকটা এখন লাগাবো না রাতে লাগাবো সেটা, রাতে যদি লাগাতে যাই তখন ছেড়ে তো ঘরে দরজা বন্ধ করে দেয়। শোবার সময় লাগাবো, থাক আপাতত, কারণ রান্না করতে যেতে হবে। রান্না করবো, তাই আজকে রান্না হবে আলুর দম আর লুচি করবো। আজকে যে ঠান্ডার উপর সকাল থেকে নুন জলেনি, তো এই বেলাটা আমি রান্না করি, এই বেলাটা আর করি না, আমি রান্না বসাই। কিন্তু আমার মা রান্না করে না, আমার মা রান্না করে না। ওর মা মানে দিন রাত দুটোতেই মানে অরন্ধনের মতো থাকে। কিন্তু আমি যেহেতু বাড়িতে আর শ্বশুরবাড়িতে এসে রান্না না করে হয় না, কি রান্না করতেই হয়। তোরা খাবে কি, একঘেয়ে খাবার তো খাবে না কেউ। তো সকালে ভাত খেয়েছে ছেলে, এসব কিছু খেলো না। আর দুটো আলু সেদ্ধ ছিল, তো তাকে বললাম কী করবে, মুড়ি খাবে, আলু সেদ্ধ আছে। তো এসে টিফিন খাওয়া বসে থেকে এসে তা বলছিল চপ খাওয়া, না আজ কিছু খেতে নেই ওইসব, তো আলু সেদ্ধ আছে, মুড়ি খাবে। তখন বললো কী দিয়ে খাবো তাহলে, আজ আলু সেদ্ধ আছে, লঙ্কা তেল আছে, ওটা মাখে তাহলে মুড়ি খাও, আমি একটু খাবো, তুমি একটু দিয়ে দেবো। তো এই হলো ব্যাপার। তো ওগুলো ঠিক আছে, ওই খাওয়া হলো। এবার যাই রান্না করতে। এতক্ষণ টিভি দেখছিলাম, সিরিয়াল দেখছিলাম, সেই জন্য আরও দেরি হলো ব্লগটা স্টার্ট করতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর রাতে আলুর দম আর লুচিটা করে নিই, তারপরে এন্ড করবো, ঠিক আছে? তো চলো। এই হলো আমার আলুর দম, এখনও তৈরি হচ্ছে। মশলাটাকে কষাতে দিয়েছি। এই আদা, আজ যেহেতু নিরামিষ, রসুনও পড়বে না, পেঁয়াজও পড়বে না। পেঁয়াজের কাছে আমি আলুর দম করি না, সেই জন্য রসুনটাই দিই। আর এই রসুন যেহেতু পড়েনি, একটু ভাবলাম যে আদা বাটা দিলাম আর পোস্ত আর কাজু দিয়ে একটু মাখা মাখা আলুর দম করবো। তো সেই জন্যই, আর পোস্ত আর কাজু যেহেতু দিয়েছি, এখনও মশলা কষা হয়নি, মশলা কষাচ্ছি। কষতে কষতে যখন এখানে ধারতে যখন তেল বেরোবে, তখন জানবো যে তখন জানবো যে আলুটা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। আর যতক্ষণ না নাড়াচাড়া করবো ততক্ষণই নাড়াচাড়া করতে হবে, কারণ হচ্ছে যেহেতু কাজু দেওয়া আছে সেই জন্য কড়াতে রেগে যেতে পারে। সেই জন্য আমি কন্টিনিউ নাড়তে থাকবো মশলাটা, ঠিক আছে? আর সবসময় আঁচ থাকবে মিডিয়ামে। আমি এতক্ষণ কিছু দেখাতে পারিনি, কারণ স্ট্যান্ড যেহেতু নেই, প্রতিটা ব্লগেই আমি বলি স্ট্যান্ড নেই, সেই জন্য আমার একটু অসুবিধা হয়। সব মশলাপাতি দেওয়ার পর আমি একেবারে ফোন অন করলাম, ক্যামেরাটা। তো চলো, এই তো হলো ব্যাপার। আলুদমটা করে নিই, একেবারে লুচি করার সময় তোমার সাথে দেখা করছি, ঠিক আছে? দেখো এই ধাতে কিন্তু তেল বেরোতে শুরু করেছে, এসছে, বুঝতে পারছো? এই যেটাকে কন্টিনিউ নাড়তে হবে, যে নিচে কড়াতে বসে যাচ্ছে। চলো এটা হোক, আমি পরে আসছি তোমাদের কাছে। তো লুচি ভাজতে ভাজতেই আছে, আমি ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা তো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। তো গুড নাইট, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাস এইটুকুই বলা। চলো।
আমার লুচি ভাজা হয়ে গেছে। তো এখানে আমি ব্লগটা শেষ করে দিচ্ছি। টাটা, ভালো থাকবেন।